লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমাণ আদালতের সাজা ঘিরে ৩টি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছিনিয়ে নেয় আসামি। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকে। ফের আক্রোশের শিকার থানা পুলিশ। গণঅভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সে সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সরেয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল দুজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে 1 মাসের কারাদণ্ড দেন। ওই দুজনকে পাটগ্রাম থানায় নেওয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশাহ জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেয়ার। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে হাতীবান্ধা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা। অবস্থান নেয় মহাসড়কে। পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। প্রশ্ন কিন্তু এখনই উঠতে শুরু করেছে। আগামীতে সময় কিন্তু বেশি নেই। আগামীতে আপনি কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, দিলে লাভটা কি, না দিলে ক্ষতি কি, এগুলো অনেক প্রশ্ন কিন্তু আপনার সামনে ঘোরপাক খাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো এই 2025 সাল চলে গেলে 26 সালের মধ্যে নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কাকে ভোট দিবেন এবং কেন ভোট দিবেন। দেখুন, প্রথমেই আপনাদের হয়তো মনে রাখতে হবে ক্ষমতা কিন্তু পিছলো একটা জিনিস। এটা কিন্তু কখনোই চিরস্থায়ী হয়ে আপনার কাছে থাকবে না। আজকে আছে আপনার কাছে ক্ষমতা, কালকে নাও থাকতে পারে। এটা একটি বাস্তব রূপ বা উদাহরণ আপনারা ইতিমধ্যে আওয়ামী লীগকে দিয়ে কিন্তু দেখেছেন। চলুন এবারে দেখি এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণ কি বলছে। প্রথমে একজন সৈকত হোসাইন নামে একজন কমেন্ট করেছে যে সময় থাকতে বিএনপিকে রুখে দিতে হবে। মানে সময় কিন্তু এখনও আছে, অনেকটা মাস কিন্তু আপনারা সময় সামনে পাবেন। কারণ এই সময় যদি ভুল করেন, মানে একজনের কাছ থেকে যদি আরেকজন যদি ভোটটা সিলটা যদি মারেন, তাহলে হয়তো সময় কিন্তু তারা পেয়ে যাবে। অর্থাৎ সময় থাকতে এদেরকে রুখে দিতে হবে। আসলে এই কথাটির সাথে আমি একমত। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে যান। আরেকজন লিখেছেন তৌহিদ ভাই, তিনি বলছেন যে জনগণকে এখনই সতর্ক হতে হবে। অবশ্যই মানুষ জানে যে ক্ষমতার অপব্যবহার কে করবে আর কাকে ক্ষমতা দিলে কারা সুন্দর করে দেশ পরিচালনা করবে। এখন যেহেতু আপনি একজন বিবেক সম্পূর্ণ মানুষ, আপনার অবশ্যই বিবেক আছে, ভালো মন্দের বিচার করার একটি অবস্থানও আপনার কাছে আছে। অবশ্যই আপনি বিবেক দিয়ে বিচার করবেন, তারপরেই এই আপনার মূল্যবান ভোটটি দিবেন। কারণ এই আপনার ভোটের সাথে কিন্তু জড়িত আছে এদের গুন্ডামো মাস্তানো করার একটি বিশাল সুযোগ। আরেকজন লিখেছেন জিএম কাদের ভাই, তিনি বলেছেন যে বিএনপির সাহস অতিরিক্ত বেড়ে গেছে। আমাদের বাজারে একই অবস্থা, এখন বিএনপির দাপট। কথাটি আসলে একদম সঠিক বলেছেন। কারণ দেখুন, যখন শেখ হাসিনা সরকার ছিল রাষ্ট্র ক্ষমতায়, তখন কিন্তু এদেরকে মানে বাটি চালান দিলেও কিন্তু পাওয়া যেত না। এখন বর্তমানে যে পরিমাণ বিএনপি বাজারে ভরে গেছে, আমাদের বাজারেও এই একই অবস্থা। আমি এইমাত্র দেখে আসলাম, বাজার থেকে আসলাম। মানে এরা এখন মিটিং মিছিল করছে, ঠিক আছে, কিভাবে কি করা যায়, কোথা থেকে কি এই দল চালানোর জন্য মানে কোথা থেকে কি টাকা মারা যায়, বিভিন্ন পরিকল্পনা, ঠিক আছে। আরেকজন বলেছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, তিনি বলছেন যে বয়কট বিএনপি। এটার সাথে একমত হয়েছে, অর্থাৎ লাইক দিয়েছে প্রায় 500-র মতো। আরেকজন লিখেছেন ওয়াজিদ খান, তিনি বলেছেন যে এখনই যদি এই অবস্থা হয়, তাহলে পরবর্তীতে যখন তারা ক্ষমতায় আসবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তখন কি অবস্থা করবে তারা। এই জিনিসটা আপনি যে এখনই ভাবছেন, এখনই যে আপনার মাথায় এসেছে,
এটা অনেক সৌভাগ্য, কারণ মানে পরিবেশটা কিন্তু এখনও জনগণের অনুকূলে। যখনই ভোটটা শুরু হয়ে যাবে, যখনই তারা ক্ষমতা পেয়ে যাবে, তখন কিন্তু পরিবেশটা তখন আর জনগণের অনুকূলে থাকবে না, তখন চলে যাবে নেতাদের অনুকূলে, তখন কিছুই করতে পারবে না। এখনই সুযোগ। আমি মনে করছি যে আপনারা যদি, আমি জানি আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞান সম্পন্ন মানুষ। আমি কি বলতে চাচ্ছি এবং আপনার জ্ঞানে বা বিবেকে কি বলছে অবশ্যই আপনি জেনে থাকবেন। এখানে একজন ভাই প্রশ্ন করেছে, এমডি আব্দুর রহমান, তিনি বলেছেন পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেছেন বিএনপি চাঁদাবাজ ছাড়া পুরো বাংলাদেশ আছে আপনাদের সাথে, অর্থাৎ পুলিশের সাথে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ যে কমেন্টগুলো দেখলাম, সে কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আপনি যদি জ্ঞানসম্পন্ন মানুষ হয়ে থাকেন অবশ্যই একমত হয়ে যাবেন। আপনি এইসব কমেন্ট বা আপনি কি বয়কট করবেন কিনা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।